আসসালামু আলাইকুম। আমি আব্দুল হামিদ ফ্রম ক্রিপ্টন টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব একদম নতুনদের জন্য কিভাবে ট্রেডিং ভিউ ব্যবহার করবেন, ট্রেডিং ভিউ বিভিন্ন টুলসগুলা কোন কাজে ইউজ করবেন, কিভাবে আপনারা সেটিং করবেন, কিভাবে কালার চেঞ্জ করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন বা ট্রেডিং যদি আপনি শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন। তাহলে আমাদের পরবর্তী কোনো ক্রিপ্টো টিপস অ্যান্ড টিউটোরিয়াল মিস হবে না। তারপর আপনারা চলে আসবেন যারা ক্রিপ্টো ট্রেডিং অ্যানালিসিস শিখতে চাচ্ছেন বা কোর্স করতে চাচ্ছেন, তারা আমার এই প্লেলিস্টের মধ্যে চলে আসবেন। প্লেলিস্টের মধ্যে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন আমার দুইটা প্লেলিস্ট রয়েছে। একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং কোর্স বেসিক, আর আরেকটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং কোর্স অ্যাডভান্স, মানে স্মার্ট মানি কনসেপ্ট যেটা। তো ফার্স্টে আপনি ক্রিপ্টো ট্রেডিং কোর্স বেসিক যে প্লেলিস্টে আছে, এটার মধ্যে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনি দেখবেন, দেখে শিখবেন। শিখলে আশা করি বেসিক কনসেপ্টটা আপনার আগে শেখা হয়ে যাবে। তারপরে আপনি চলে আসবেন আমাদের যে স্মার্ট মানি কনসেপ্টের যে অ্যাডভান্স কোর্সটা আছে, এইটার মধ্যে আপনি চলে আসবেন। এটার মধ্যে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন অনেক ভিডিও রয়েছে। তো এই কোর্সটা আপনি পরবর্তীতে দেখবেন, দেখলে আশা করি অনেক কিছু আপনি শিখতে পারবেন। আর যারা অলরেডি ক্রিপ্টো ট্রেডিং শিখতেছেন প্লাস আরও ভালোভাবে শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে টেলিগ্রাম লিঙ্কটা রয়েছে, এখান থেকে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করে ফেলবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এই চ্যানেলটার মধ্যে নিয়ে আসবে, এখানে আপনি জয়েন করে ফেলবেন বিভিন্ন মার্কেটের ইনস্ট্যান্ট টিপস অ্যান্ড টিউটোরিয়াল পাওয়ার জন্য, প্লাস মার্কেট আপডেট, এমনকি ফ্রি সিগন্যাল পাওয়ার জন্য। আর সেকেন্ডে রয়েছে আপনাদের ফেসবুক গ্রুপ। এই ফেসবুক গ্রুপটাতে আপনারা এখান থেকে ক্লিক করে জয়েন করে এই গ্রুপটার মধ্যে নিয়ে আসবে, এখানে আপনারা জয়েন হয়ে যাবেন। যদি কোনো বিষয়ে আপনাদের কোনো কিছু জানতে অসুবিধা হয় বা আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এসে জয়েন করে আপনি পোস্ট করবেন, এখানে আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার মতো ট্রেডিং ভিউ সেটআপ নিয়ে আপনারা ভিডিও চান কি না। তো আপনারা অনেক মানুষ রিয়াকশন দিচ্ছেন, অনেকে মতামত জানাইছেন যে আমরা চাই। তো আমি খুবই সরি আপনাদেরকে, সেই কবে গত বছরের অক্টোবরের 13 তারিখ আপনারা অপিনিয়ন জানাইছেন, বাট আমি এখনও পর্যন্ত ভিডিওটা নিয়ে আসতে পারিনি। তো একটু লেট হয়েছে, যার কারণে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আজকে আমি সুন্দরভাবে এই সেটআপটা করে দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমত আপনার ফোনে ট্রেডিং ভিউ অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো এটার জন্য আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পরে এখানে সার্চ বারে টাইপ করবেন ট্রেডিং ভিউ লিখে। তো ট্রেডিং ভিউ লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্টে আপনি এই যে অ্যাপসটা আপনি দেখতে পারতেছেন, তো এই অ্যাপসটার মধ্যে আপনি ক্লিক করে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো তারপরে আপনারা আপনাদের অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি আপনাদেরকে ফার্স্টে মোবাইল দিয়ে দেখাবো, যে আপনারা ম্যাক্সিমাম মানুষই আসলে মোবাইল ইউজ করে বা মোবাইলে অ্যানালাইসিস করে। তো আমি মোবাইল দিয়ে দেখাবো আপনাদের সুবিধার্থে। তো যারা পিসি ব্যবহার করেন তাদের জন্য সেম একটা প্রসেস, যেটা হচ্ছে আপনি ফার্স্টে আপনার মোবাইলের মধ্যে আপনি সুন্দরভাবে অ্যাপসটা ইনস্টল করে আপনি লগ ইন করবেন, অ্যাকাউন্ট করবেন, আপনি সেট আপ করবেন। সেট আপ করার পরে আপনি সেমভাবে আপনি আপনার পিসিতে গিয়ে ওই সেম অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে ফেলবেন। লগ ইন করলে দেখবেন যে আপনার সেম সেট আপটা আপনার পিসিতে চলে যাচ্ছে। তো আপনার আর আলাদাভাবে পিসিতে আপনার এটা সেট আপ করতে হচ্ছে না, আপনি ডিরেক্ট মোবাইল থেকে আপনি পিসিতে সেট আপ করে নিতে পারবেন। তো অ্যাপসের মধ্যে ঢোকার পরে আপনার সব কিছুই ফার্স্টে আপনার এলোমেলো মনে হবে। তো আপনি এটাকে সাজাই নিতে হবে। তো সাজাই নেওয়ার জন্য আপনি ফার্স্টে চলে যাবেন, এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে ওয়াচ লিস্ট, আরেকটা হচ্ছে এড লিস্ট, আর এখানে রয়েছে ওয়াচ লিস্ট, তারপরে হচ্ছে আপনার চার্ট, তারপরে এক্সপ্লোর, কমিউনিটি, তারপর মেনু বাটন আছে। তো এই বাটনগুলোর সাথে আপনারা আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন। তো ফার্স্টে আপনার কি করতে হবে, এখানে আসার পরে এই যে একদম কর্নারের মধ্যে আপনি যে মেনু অপশনটা দেখতে পারতেছেন, এই মেনু অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। মেনু অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে সাইন ইন একটা অপশন রয়েছে। এই সাইন ইন অপশনের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনাকে এখানে দুইটা অপশন সিলেক্ট করার কথা বলতেছে তারা। আপনার যে মেইলটা দিয়েছেন এই মেইলটার মধ্যে তারা আপনাকে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক বা একটা কি তারা পাঠাবে। তো এটার আপনি কি করবেন, ফার্স্টে আপনি চলে যাবেন আপনার জিমেইলের মধ্যে, যেই মেইলটা দিয়ে আপনি এখানে সাইন ইন করেছেন ওইটার মধ্যে আপনি চলে যাবেন। তো এখানে আসার পরে আমার মেইলের মধ্যে দেখতে পারতেছেন তারা একটা অ্যাক্টিভেট অ্যাকাউন্টের একটা লিঙ্ক পাঠাইছে। তো আপনি জাস্ট এই অ্যাক্টিভেট অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করে ফেলবেন। তো তারপরে আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। এখানে আসার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে আপনার এখানে ফার্স্টে আপনার ইউজার নেমটা দেখাবে। দেখানোর পরে এখানে নিচে দুইটা বক্স রয়েছে, এখানে বলা আছে যে রিসিভ মার্কেটিং ইমেলস উইথ স্পেশাল অফার্স। তো এটাকে আপনি আনটিক করে দিবেন। কারণটা হচ্ছে এটা যদি টিক মার্ক করা থাকে তাহলে আপনাকে দেখা যাচ্ছে যে নানা রকম হাবিজাবি ইমেল করে আপনাকে মনে করেন যে জ্বালাচ্ছে নিয়মিত। তো আপনি নিচেরটা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড, এটার মধ্যে আপনি টিক মার্ক ক্লিক করে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে, তো নেক্সটে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে একদম কনফার্ম হয়ে গেছে। এবার আপনি লগ ইন করতে চলে।
তো লগইনে আসার পরে আপনি আপনার মেইল আর ইমেল দিয়ে আপনি আপনার মেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে ফেলবেন। দেখবেন যে আপনার অ্যাকাউন্টে একদম ঠিকঠাক চলে আসছে এই জায়গার মধ্যে। ফার্স্টে একদম কর্নারে আসার পরে এখানে মেনু অপশন দেখতে পারতেছেন। মেনু অপশনের আসার পরে এখানে আপনি দেখবেন যে আপনার থিম রয়েছে। তো এখানে আপনি সিস্টেম থিমটা যদি আপনি রাখতে চান তাহলে আপনি সিস্টেম থিমটা রাখবেন, আর যদি আপনি ডার্ক মোড ইউজ করতে চান তাহলে আপনি ডার্ক মোড ইউজ করবেন। তো আমি রিকমেন্ড করবো যে আপনি সিস্টেম থিমটা ইউজ করবেন, এটা আপনার জন্য বেটার হবে। তো এখন আপনি ট্রেডিং ভিউ সেট আপ করবেন। সেট আপ করার জন্য আপনার এখানে দেখবেন যে অনেক কিছু আপনাকে দেখাচ্ছে, যে তারপর ফিউচার মানে অনেক কিছু আপনাকে বলতেছে। তো আপনি যেহেতু ক্রিপ্টো ট্রেডার, আপনার ক্রিপ্টোর দরকার, তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র ক্রিপ্টোটা রেখে আপনি বাকি সবগুলা ডিলিট করে ফেলবেন। তো ডিলিট করার জন্য কি করতে হবে, এই যে এখানে আপনি ইন্ডেক্স যে অপশনটা আপনি লেখা দেখতেছেন, এটার মধ্যে জাস্ট আপনি ক্লিক করে আপনি এখানে রিমুভ দেখতে পারতেছেন, এই রিমুভের মধ্যে আপনি ক্লিক করে ফেলবেন, তারপরে আপনি ডিলিট করে দিবেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা ম্যানুয়ালি আপনি কি করবেন, ডিলিট করে ফেলবেন। ডিলিট করার পরে আপনার সম্পূর্ণগুলো আপনি ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে আপনার জাস্ট ক্রিপ্টোটাই থাকবে। তো আমি সব রিমুভ করে দিছি। এখানে দেখতে পারতেছেন যে আপনার চার্টটা খুব সুন্দর হয়ে গেছে। এখানে জাস্ট আপনার ক্রিপ্টোটাই এখানে আছে। তো আপনি এখানে দেখতে পারতেছেন একটা আছে, চার্ট আছে বিটিসি ইউএসডি, আর একটা আছে বিটিসি ইউএসডিটি, আর একটা হচ্ছে ইথারিয়াম। তো আপনি চাইলে এগুলা ম্যানুয়ালিভাবে আপনি রিমুভ করে আপনি বাইন্যান্স বিটিসি ইউএসডিটি, আপনি বাইন্যান্সের চার্টটা আপনি এখানে রাখতে পারেন। তো এখান থেকে আপনি যখন ওয়াচ লিস্টের কাজটা কি, ওয়াচ লিস্টের কাজটা হচ্ছে, ধরেন আপনি একটা টোকেন আপনি কিনছেন বা একটা টোকেন আপনি অ্যানালাইসিস করবেন বা আপনি করতেছেন, বা এটার প্রাইস কোন দিকে যাচ্ছে, এটার চার্ট আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি, এটা আপনি সবসময় নজরের মধ্যে রাখতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পারতেছেন যে এড সিম্বল বলে একটা অপশন আছে, এই এড সিম্বলের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ধরেন যে কোনো একটা কয়েন আপনি এই জায়গার মধ্যে এড করবেন। ধরেন আমি মনে করলাম যে আরএসআর কয়েনটা, আরএসআর ইউএসডিটি লিখে আপনি সার্চ করবেন। আরএসআর ইউএসডিটি লিখার সার্চ করার পরে একদম উপরের দিকে আপনি দেখতে পারতেছেন যে একটা অপশন আরএসআর ইউএসডিটি বাইন্যান্স, মানে যেহেতু আপনি যেই এক্সচেঞ্জে ট্রেড করবেন ওই এক্সচেঞ্জের কয়েনটাই আপনি এখানের মধ্যে অ্যাড করবেন, চার্টটাই ওপেন করবেন। তো আপনি বাইন্যান্স লেখা যে অপশনটা আছে এটার উপর জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার চার্টটা এই জায়গার মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এবার আপনি ঢুকলে দেখতে পারবেন যে আপনার এখানে আরএসআর টোকেনটা অ্যাড হয়ে গেছে। তো এবার আপনি চলে আসেন, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন চার্ট অপশন, এটার মধ্যে আপনি ক্লিক করলে আপনার চার্ট দেখাবে। আর এটা হচ্ছে এক্সপ্লোর, এটার মধ্যে বিভিন্ন মানে আপনার মানুষ কী কী পোস্ট করতেছে বা একটা কয়েনের অ্যানালাইসিস দিচ্ছে, এগুলো আপনি দেখতে পারবেন। আর কমিউনিটিও হচ্ছে সেম জিনিস। তো আমরা চলে যাব চার্ট অপশনে। চার্ট অপশনে আসার পরে এখানে দেখতে পারতেছেন সব কিছু এলোমেলো লাগতেছে, এটাকে আমরা একটু সেটিং করব। তো এটাকে সেটিং করার জন্য ধরেন যে আমার এখন বিটিসি ইউএসডিটি চার্টের মধ্যে চলে যাব আমি কয়েন অ্যানালাইসিস করার জন্য। তো এই যে থিমটা আপনারা দেখতে পারতেছেন, এটা যেহেতু আমাদের ডিভাইস থিম মানে সাদা হয়ে আছে। তো আপনি কি করবেন, আমার মতো ট্রেডিং ভিউ সেট আপ জাস্ট আমি আপনাকে দেখাই দিব। আর ভিডিওর একটু শেষের দিকে আমি একটা টিপস দিয়ে দিব আপনাদের। দুইটা থিম আমি পার্সোনালি সাজেস্ট করব আপনাদের, যেই থিমগুলো আপনি চাইলে পিসিতে অথবা মোবাইলে আপনি ইউজ করতে পারেন, সেগুলো আপনার জন্য খুবই কালারফুল মনে হবে। তো আপনি এখানে কি করবেন, এখানে চার্টের মধ্যে আপনি দেখতে পারতেছেন যে ভলিউম ইন্ডিকেটরসটা ওপেন করা আছে, এটাকে ফার্স্টে আপনি একদম এই পাশে আপনি চলে আসবেন। এখানে আসার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ভলিউম ইন্ডিকেটরসটা রয়েছে এটাকে জাস্ট আপনি চাইলে ডিলিটও করতে পারেন অথবা আপনি হাইডও করে রেখে দিতে পারেন। তো আপনি জাস্ট চোখ আইকনে ক্লিক করে হাইড করে নেবেন, দেখবেন যে আপনার এটা চলে গেছে, রিমুভ হয়ে গেছে। এবার আপনার বিটকয়েনের যে চার্টটা দেখতে পারতেছেন এই চার্টটা আপনার সামনে দেখাচ্ছে তারা। তো এটাকে আপনি একটু সেটিং করবেন। সেটিং করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে চলে আসতে হবে। এখানে চলে আসার পরে আপনি এই যে প্রাইসগুলো দেখতে পারতেছেন না, এই যে প্রাইসগুলো এই প্রাইস স্কেলের উপর জাস্ট একটু চাপ দিয়ে আপনি ধরবেন, যেভাবে আপনি বিভিন্ন টেক্সটগুলো আপনি কপি করেন। তো এখানে চাপ দিয়ে ধরার পরে আপনি একদম নিচের দিকে একটু চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মোর সেটিং, এই মোর সেটিংসের মধ্যে আপনি চলে যাবেন। মোর সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারতেছেন স্কেলস এন্ড লাইন্স লেখা অপশন আছে। তো এটাকে আপনি বেক করে ফেলবেন। বেক করার পরে এখানে আপনি একটা অপশন দেখতে পারতেছেন যে সিম্বল বলে একটা অপশন আছে ফার্স্টে, এই সিম্বলের উপর জাস্ট একবার আপনি ক্লিক করে ফেলবেন। সিম্বলের উপর ক্লিক করার পরে এখানে যে আপনি অপশন দেখতে পারতেছেন যে বডি, তারপরে এখানে আপনার গ্রিন কালার আছে, তারপরে আপনার রেড কালার আছে। তো এই দুইটা কালার আপনি চেঞ্জ করবেন আপনার চার্টের একটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য, আপনি চেঞ্জ করবেন। তো ফার্স্টে আপনি কি করবেন, এই যে বডি অপশন যে অপশনটা আছে এই বডির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার মতো ট্রেডিং ভিউ সেট আপ করতে চাইলে এই যে কালারটা আছে ভালোভাবে একটু দেখে নেন, এই কালারটার উপর জাস্ট একবার আপনি ক্লিক করবেন। এটাকে আপনি 100% করা থাকবে, এটার উপর জাস্ট আপনি রেখে দিবেন। তারপরের যে অপশনটা রয়েছে, যেমন এই যে ফার্স্টে আপনি বডি যেটা সিলেক্ট করেন এটা হচ্ছে আপের ক্যান্ডেল, মানে আপের ক্যান্ডেলের বডিটা আপনি এই কালারটা করছেন। তো এবার আপনি এর পাশেরটায় যে রেড আছে রেডটাকে আপনি করে দিবেন হচ্ছে ব্ল্যাক কালার। তো আমার মতো আপনি ব্ল্যাক কালার করে দিবেন। সেমভাবে আপনি যে বর্ডার্স তারপরে উইক যেগুলো আছে এগুলো সেম কালার আপনি করে ফেলবেন। সেম কালার
করে সবগুলা করে আপনি টিকমার্ক আইকনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে আর কোনো কিছু করার নাই, জাস্ট আপনি ওকের উপর ক্লিক করে ফেলবেন। তাহলে দেখেন একদম সেম আমার মতো আপনার চার্টটা কিন্তু চলে আসছে। তো এবার আমরা অ্যানালাইসিসের দিকে যাব যে আমরা বিভিন্ন টুলসগুলো ইউজ করব কিভাবে। তো ফার্স্টে আমি আপনাকে একটা কথা বলি যে আপনারা যখন অ্যানালাইসিস করতে যাবেন, অ্যানালাইসিসে আসার পরে সর্বপ্রথম আপনার যে জিনিসগুলো লাগবে, যে টুলসগুলো আপনার প্রয়োজন, এই টুলসগুলো আপনি হাতের কাছে যেভাবে আপনি সবসময় পান ওই হিসাবে আপনি সবসময় সেট আপ করে রাখবেন। তাহলে ওটা করার জন্য আপনি কি করবেন, ফার্স্টে আপনাকে বুঝতে হবে যে আপনার টাইম ফ্রেমটা সিলেক্ট করতে হবে। এই যে এখানে 1 ডে টাইম ফ্রেম রয়েছে, আপনি দেখবেন যে টাইম ফ্রেমগুলো আপনার মাঝে মাঝে চেঞ্জ করতে হচ্ছে। তো আমি বেস্ট কিছু টাইম ফ্রেম আপনাদেরকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আপনি 1 ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারতেছেন হচ্ছে 1 আওয়ার্স রয়েছে, এটাকে আপনি ফেভারিট করবেন। তারপরে 4 আওয়ার্স রয়েছে, এটাকে আপনি ফেভারিট করবেন। তাহলে এখানে মিনিটের গড়ে আপনি 15 মিনিটে আপনি ফেভারিট করবেন। তারপরে এখানে ডেইলিতে আপনি ফেভারিট করবেন। তারপরে উইকলিতে আপনি ফেভারিট করবেন। মান্থলিতে আপনি ফেভারিট করবেন। এটা ফেভারিট করার পরে আপনি জাস্ট এভাবে রেখে দিবেন, শেষ। তাহলে আমাদের সুবিধাটা কি হইল, ধরেন আপনি যখন এই যে 1 ডে যে টাইম ফ্রেমটা আপনি দেখতেছেন এটার জাস্ট নিচে একটু সোয়াপ করলেই আপনার উইকলি ক্যান্ডেলটা চলে আসতেছে। আপনি উপরে আবার সুইপ করলে আপনার ডেইলি ক্যান্ডেল চলে আসতেছে। তারপরে আপনার 4 আওয়ার্স ক্যান্ডেল চলে আসতেছে, মানে অটোমেটিক আপনার চলে আসবে। তারপরে আপনার 1 আওয়ার্স চলে আসতেছে, 15 মিনিট চলে আসতেছে। তো তারপরে আপনি আরেকটা অ্যাড করে রাখবেন, আপনি 5 মিনিট, 1 মিনিট এগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন। জাস্ট আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি আপনাকে দেখাই দিলাম, যেগুলো প্রয়োজন এগুলো জাস্ট আপনি অ্যাড করে রাখবেন। তো আমার আর বেশি লাগে না, আমার এগুলো হইলেই হয় নর্মালি ট্রেডিং করার জন্য। এরপরে আমরা পরবর্তী যে জিনিসটাতে যাব, এটার জন্য আপনি চলে আসবেন এই যে এখানে আপনার পেন্সিল আইকনে আসার পরে এখানে আপনার যে টুলসগুলো আপনি ব্যবহার করবেন এই টুলসগুলোর কাজ, তো কোন টুলসের কী কাজ এটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। তো তার আগে তো এখানে আপনি অনেক টুলস আপনি দেখতে পারবেন, প্রত্যেকটা টুলসের কাজ এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলসগুলো বা যেগুলো নর্মালি আমাদের বেশি প্রয়োজন হয় ওগুলোর সাথে আমি জাস্ট আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনি কি করবেন, যে ট্রেন্ড লাইন বলে যে একটা অপশন রয়েছে এটাকে আপনি ফেভারিট করবেন, এটাকে হাতের কাছে পাওয়ার জন্য আপনি ফেভারিট করবেন। তারপরে রয়েছে আপনার হরাইজন্টাল রে বা হরাইজন্টাল লাইন, তো আমি হরাইজন্টাল রেটা আমি নিলাম, এটা লাগবে আপনার। তারপরে হচ্ছে আপনার আর একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে এখানে আপনার ফিবোনাচ্চি যে টুলসটা এটাকে আপনি ফেভারিট করবেন। তারপরে আপনি আরও নিচে চলে আসবেন, প্যাটার্নসের কোনো দরকার নাই, আপনি চলে আসবেন আপনার লং পজিশনটার দরকার, আপনি লং পজিশনটা ফেভারিট করবেন। তারপরে এখানে রয়েছে হচ্ছে আপনার যে প্রাইস রেঞ্জ, মাঝে মাঝে দেখেন যে আমরা মাপি যে কত পার্সেন্ট পাম্প দিল, কত পার্সেন্ট ডাম দিল, তো এটাকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে প্রাইস রেঞ্জ। তো ডেট রেঞ্জটা যদি আপনার লাগে তাহলে আপনি লাগালেন, আদারওয়াইজ আপনি এখানে ডেট অ্যান্ড প্রাইস একসাথে আপনি রেঞ্জ লাগাতে পারবেন। তো নর্মালি আপনার প্রাইস রেঞ্জটা হইলেই হবে। তারপরে আপনি কোনো একটা চার্ট আপনি ড্র করবেন, ড্র করার জন্য আপনার ব্রাশ অপশনটা লাগবে। তারপরে হচ্ছে আপনার আরেকটু নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পেথ বলে একটা অপশন আছে, এটাকেও আপনি ফেভারিট করবেন। এই যে রেক্ট্যাঙ্গল কোনো একটা বক্স আঁকার জন্য এটাকেও আপনি ফেভারিট করবেন। তারপরে হচ্ছে আপনার টেক্সট, ধরেন চার্টের মধ্যে আপনি টেক্সট সেট করতে চান, এটার জন্য আপনি টেক্সটটা আপনি ফেভারিট করবেন। আর আপনার কিছু আপাতত লাগতেছে না, তো জাস্ট এগুলাকে আপনি ফেভারিট করে ফেললেন। তো এটা একটু আড়াআড়ি হয়ে গেছে, যার কারণে এখান থেকে যে কোনো একটা আমাদেরকে কমাতে হবে। তো আমি জাস্ট ধরেন যে এই যে ড্র যে আইকনটা এটাকে আমি, কারণ এটা নর্মালি লাগে না, সচরাচর এত বেশি লাগে না, তো এটাকে আমি জাস্ট একটু আনফেভারিট করে দিলাম। তাহলে আমার দেখবেন যে এবার চার্টটা সুন্দর হয়ে গেছে, একদম উপরে চলে গেছে, দেখতে পারতেছেন আপনারা একদম উপরে চলে গেছে। তো এই জায়গার মধ্যেই আপনার এটাকে রেখে দিবেন, চাইলে আপনি এটাকে মানে উপর নিচে যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন। চার্ট সুন্দর রাখার জন্য আপনি একদম উপরের দিকে আপনি সেট করে দিবেন। সেট করে ফেললে আপনি চাইলে এটাকে হাইডও করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব যে আপনি এটাকে উপরেই রেখে দিবেন, যাতে আপনার প্রয়োজনে যে কোনো সময় আপনি ইনস্ট্যান্ট আপনার হাতের কাছে এটাকে ব্যবহার করতে পারেন। ফার্স্টে দেখেন আপনি যখন একটা কয়েন অ্যানালাইসিস করতে যাবেন তখন আপনার বিভিন্ন জোন বের করতে হয় বা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বের করতে হয় বা একটা জোন আপনাকে বের করতে হয়। তার জন্য কি করবেন, একদম উপরের যে ফার্স্টে যেই অপশনটা রয়েছে মানে এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে ধরেন একটা জোন আপনি মার্ক করবেন বা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি মার্ক করবেন। তো এটা মার্ক করার পরে দেখবেন যে আপনার কালারটা কীরকম চলে আসছে। তো এটাকে আপনি চেঞ্জ করবেন, এটাকে চেঞ্জ করার জন্য এটার উপর একবার আপনি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 2px বলে একটা অপশন আছে, এটা হচ্ছে আপনার কতটুকু বড় বা ছোটো আপনি করতে চান। 4px পর্যন্ত আছে, মানে বড় হবে ছোটো হবে। তো আপনি আপনার প্রয়োজনে আপনি এটাকে মনে করেন যে বাড়াবেন কমাবেন। তো ধরেন আমি 1px রাখলাম, এটা আমার প্রয়োজন। তো আপনি ছোটো, তো
তো আপনি 1px এটাকে রাখবেন, তারপরে ধরেন যে এটা আপনি কালার চেঞ্জ করবেন। তো কালার চেঞ্জ করার জন্য আপনি পেন্সিল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন আমি লাল ব্যবহার করি বা আমি ব্ল্যাক ব্যবহার করি, আপনি যেটাই ব্যবহার করেন আপনি ওইটা ব্যবহার করে এখানে মনে করেন যে সেট আপ করে আপনি রেখে দিবেন। তাহলে দেখবেন যে আপনার এখানে একটা জোন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে যে টুলসটা, এটা হচ্ছে আমরা আপনাদের ট্রেন্ড লাইন। ধরেন আপনি একটা কয়েন আপনি অ্যানালাইসিস করতেছেন, এই কয়েনটার আপনি ট্রেন্ড লাইন একটা লিকুইডিটি আপনি মার্ক করবেন। তো এটার জন্য আপনি এটাকে সাইজ মনে করেন যে 1px করে দিলাম, এটারও কালার আমি রেড করে দিলাম বা আমি ব্ল্যাক করে দিলাম, মানে আপনার যেইটা পছন্দ আপনি সেটা করে ফেলবেন। এখানে ইজিলি আপনি সেট আপ করে ফেলতে পারবেন। তো ধরেন আমার এইটা মার্ক করে ফেললাম। তারপরে রয়েছে আপনার ফিবোনাচ্চি সেটআপ। তো ফিবোনাচ্চি সেটআপ নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আনবো, এটা অনেক লম্বা একটা সেটআপ, আমি এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব। ফিবোনাচ্চি টুলসটা আপনি কীভাবে ব্যবহার করবেন, আপাতত আর এই ভিডিওটা দেখাচ্ছি না, লং হয়ে যাচ্ছে। আপনি আসেন একটা প্রাইস আপনি মাপবেন, ঠিক আছে, একটা প্রাইস আপনি মাপবেন। ধরেন যে একটা কয়েন আপনি অ্যানালাইসিস করলেন, এই প্রাইসটা আপনি এখান থেকে এখানে বিটকয়েন কতটুকু পাম দিল, তো এটার জন্য আপনার এই প্রাইস রেঞ্জটা প্রয়োজন পড়বে। তো এটাকে আপনি একটু সাজানোর জন্য 1px করে দিবেন। 1px করে দেওয়ার পরে দেখবেন যে এটা সুন্দর হয়ে যাচ্ছে। তারপরেও আপনি যদি চান যে এটাকে আরেকটু আপনি মানে এটার কালারটা একটু মনে করেন যে কমাবেন বাড়াবেন বা ইয়ে করবেন, তাহলে সেটাও আপনি করবেন। যেমন ডিফল্ট অবস্থায় এটা 15 দেওয়া আছে, আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন অথবা আপনি কমাতে পারেন। একদম 0% করেও দিলে মনে করেন যে আপনার এটা দেখতে আরও ইজি লাগতেছে বা আরও সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনি এই টুলসটা ব্যবহার করবেন। তারপরে হচ্ছে আপনার লং পজিশন, ধরেন যে কোনো একটা জায়গায় আপনি রেখে দিবেন। তো এটা ডিফল্ট যেভাবে আসে ওইভাবেই আপনি রাখতে পারেন, অথবা চাইলে এটাকে আপনি কালার আপনি বিভিন্নভাবে আপনি চেঞ্জ করতে পারেন, বিভিন্ন থিমর হিসাবে চেঞ্জ করতে পারেন। তো লং পজিশনটা যেভাবে আসে ওইভাবেই রেখে দেওয়া বেটার। তারপরে রয়েছে পেথ, এটাকে আপনি সেমভাবে আপনি মনে করেন যে যখন আপনি একটা জোন আপনি দেখাবেন যে বিটকয়েন আমি আর এক্সপেকটেশন হচ্ছে এইভাবে বিটকয়েন পাম্প করবে, তো তাহলে কি করবেন, আপনি এটা দিয়ে এইভাবে দেখাবেন। এটাকে আপনি চাইলে 2px করতে পারেন, 1px করতে পারেন বা 4px করতে পারেন। আপনি সাইজ পছন্দ মতো বাড়াতে পারেন, কমাতে পারেন, কালারও আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটার সাইজ সবসময় আপনি 2px রাখবেন, 2pxটা আমার মতে বেটার হবে। তারপরে রয়েছে হচ্ছে আপনার রেক্টেঙ্গলটা কেন প্রয়োজন হয়, ধরেন যে কোনো একটা লেভেলের একটা লিকুইডিটি বা একটা PO3 সিনারিও বা একটা ডেভিয়েশন জোন আমরা মার্ক করার জন্য আমরা কি করি, এই বক্সটা আমরা সচরাচর ইউজ করে থাকি। তো বক্সটা আপনি জাস্ট এক জায়গায় মনে করে যে বসাবেন, তো এটা ডিফল্ট অবস্থা এভাবেই থাকবে। তারপর ক্লিক করবেন, তারপর একদম কর্নার যে আপনি সেটিংস একটা অপশন দেখতে পারতেছেন, এই সেটিং আইকনের উপর জাস্ট একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটু নিচে চলে গিয়ে আপনি সেটিংস আইকন দেখতে পারতেছেন। তো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার টিকমার্ক দেওয়া আছে, এটা আপনি যেভাবেই আছে ওইভাবেই আপনি রেখে দিবেন। তারপরে একটু উপরে দেখতে পাচ্ছেন যে বর্ডার বলে একটা অপশন আছে, এই বর্ডারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনি একদম 0% করে দিবেন। 0% করে দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এইটা এমন হয়ে গেছে, মানে আপনার বর্ডারটা চলে গেছে, দেখতে চার্টটা মনে করেন যে আরেক সুন্দর লাগতেছে। তো এটার চার্টটা, এটার কালারটা আপনি চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, এখানে লাল কালার আছে, তারপরে এখানে মনে করেন যে ব্ল্যাক কালার আছে। তো আমি নর্মালি ব্ল্যাকটাই পছন্দ করি, আপনি ব্ল্যাকটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন এখানে। তো ব্ল্যাকটা 20% দেওয়া আছে, আমি ন্যাচারালি আমি 15% আমার চার্টের মধ্যে আমি সবসময় করে রাখি। তো এটাকে আপনি 15% করে সুন্দরভাবে আপনি রেখে দিলেন। তো এই গেল এটার কাজ। তারপরে আছে হচ্ছে আপনার টেক্সের কাজ। ধরেন আপনার এখানে একটা টেক্স আপনি অ্যাড করবেন, ধরুন টেক্স অ্যাড করে আপনি বলবেন যে এটা পাম্প করবে বা এটা হচ্ছে একটা অর্ডার ব্লক জোন, যেমন OB জোন। তো ধরেন এইটা আপনি টেক্সটটা আপনি এখানে অ্যাড করে দিলেন। তো টেক্সটার আপনি মনে করেন যে কালার সাইজ আপনি ছোটো বড়ো করতে পারেন, এখানে আপনি ছোটো বড়ো করতে পারেন। তারপরে ওটার কালারটাও মনে করেন যে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি লাল কালার করবেন বা আপনার কালার ব্ল্যাক কালার করবেন। এটা একটা অপশনকে আপনি হাইড করবেন, যেমন এইটাকে আপনি ডিলিট করবেন বা রিমুভ করবেন। ডিলিট করার জন্য এই যে এখানে ডিলিট বাটন আছে, আর এখানে হাইড করে আপাতত আপনি রাখবেন, তাহলে এখানে হাইটের উপর আপনি ক্লিক করে ফেলবেন। তো এভাবে আপনি আপনার যে দরকারি বা বেসিক যে টুলসগুলো, এগুলো আশা করি আমি আপনাকে দেখাই দিতে পারছি খুব সুন্দরভাবে। তো আপনার যখন যে চার্টটা আপনার প্রয়োজন ওই চার্টটা আপনি এই জায়গার মধ্যে আপনি অ্যাড করবেন। যে কোনো কয়েন আপনি সার্চ করবেন, যেমন ধরেন যে আপনি একটা কয়েন আপনি কিনছেন যে হচ্ছে ফিল USDT। তো ফিল USDT আপনি কয়েনটা আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন, এটাকে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে আপনি এই যে এখানে ক্লিক করবেন। এই যে অপশনটা দেখতে পারতেছেন, এই অপশনটার মধ্যে ক্লিক করলে আপনার মনে করেন যে এটা স্ক্রিনের মধ্যে চলে যাবে, দেখবেন যে আপনার এই চার্টটা আপনার সামনে চলে আসতেছে। তো এটা ফ্রি ভার্সনে একটু এড দিবে, এটা প্রিমিয়াম কেনার দরকার নাই আপনাদের। নতুন অবস্থায় এইভাবেই শিখেন, প্রিমিয়ামের অনেক ব্যয়বহুল, অনেক টাকা নেয় তারা। তো এটার দরকার নেই, আপনি ফ্রিতেই শিখতে পারবেন। আমি নিজেও এখনও পর্যন্ত আমি ফ্রি ইউজ করি। তো এই যে দেখবেন যে আপনার চার্টগুলো চলে আসতেছে, আপনি উইকলি টাইম ফ্রেমের চার্ট বা মান্থলি টাইম ফ্রেমের যেইটাই আপনি ইউজ করতে চান আপনি ইউজ করতে পারেন। আপনি যে কোনো সময় আপনি যে কোনো একটা কয়েন আপনি অ্যানালাইসিস করতে পারেন।
তো এবার ধরেন এটাকে আপনি ফেভারিট করবেন, এই যে এখানে ক্লিক করে দিলেই আপনার এটা ফেভারিট হয়ে গেল। তো এবার আপনি আপনাদেরকে লাইভ একটা কয়েনের অ্যানালিসিস করে দেখাবো। এটা হচ্ছে যে ধরেন আরএসআর কয়েন, যেই কয়েনটার সিগন্যাল আমাদের রানিং চলতেছে। তো এই আরএসআর কয়েনটার আপনি ধরেন যে আপনি অ্যানালিসিস করবেন। তো অ্যানালিসিস করার জন্য আপনি ফার্স্টে চলে যাবেন হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমে যাওয়ার পরে আপনি দেখবেন যে কয়েনের মধ্যে কী স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে। তো আমি একটা স্ট্রাকচার দেখলাম যে কি এখানে উইকলি টাইম ফ্রেমে এই যে প্রিভিয়াস যে লটা ছিল, এই লটার মধ্যে আমি এই আইকনটা একটা ট্রেন লাইন নিব, নেওয়ার পরে একটা টানবো, টানার পরে দেখলাম যে এই লটা এসে সে আরএসআর টেকিং করছে। তো টেকিং করার পরে আমি একটু নিচে চলে যাব, একটু নিচে যেমন ডেইলি টাইম ফ্রেমের মধ্যে আমি সুইচ করব, আস্তে আস্তে টাইম ফ্রেমটা চেঞ্জ করব। ডেইলি টাইম ফ্রেমের মধ্যে চলে আসার পরে এখানে আমি এরকম অপশন দেখতে পারতেছি, দেখার পরে আপনি ধরেন যে এই লেভেলটাকে আপনি লিকুইডিটি ধরে দিবেন, লিকুইডিটি ধরে নেবেন, বা একটা বক্স আপনি আঁকতে চাচ্ছেন, তাহলে কি করবেন, সিম্পলি আপনি এই জায়গার মধ্যে একটা বক্স এঁকে রাখবেন। এখন এই কয়েনটা আমাদের একটা প্রিমিয়াম সিগন্যাল ছিল। তো যখন সিগন্যালটা ছিল তখন আমি কয়েনের স্ট্রাকচারের জন্য অপেক্ষা করার পরে আমি যখন দেখলাম যে এখানে একটা এফবিজি ছিল, এই যে একটা এফবিজি ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন রিট্রেসমেন্ট করে যখন আস্তে আস্তে ভালো ক্যান্ডেল আসতেছে, তখন আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপটার মধ্যে একটা অর্ডার বসাই দিয়েছিলাম, একটা বাই অর্ডার দিয়েছিলাম, বা একটা সিগন্যাল আমি এই জায়গার মধ্যে আমি দিয়েছিলাম। তো এই জোনটাকে আমি মার্ক করে আমি একটা সিগন্যাল আমি দিয়েছিলাম ওই সময়। তাহলে আমি সিগন্যাল যখন আমি দিব, তো সিগন্যাল দেওয়ার পরে আমি নর্মালি একটা লং পজিশন নিব। ধরেন এই জায়গা থেকে আমি একটা কয়েন কিনছি এই প্রাইজে আমি সিগন্যালটা দিছি বা আরএসআর কয়েনটা আমি কিনছি। কেনার পরে এটাকে একটু লম্বা করে যতটুকু আমার টার্গেট রাখার এটা একটু পরে আমি ডিসাইড করব। তো ধরেন আমি এসএলটা দিব কোথায়, এই যে লটা, এই লটার নিচে আমি এসএল দিব, বা একদম সেফ থাকার জন্য আরও নিচে এসএল দিব। তো যে কোনো একটা জায়গায় ধরেন যে আমি যেভাবে অ্যানালাইসিস করেছি বা আমি যেভাবে এসএল দিছি, এটা হচ্ছে এই যে প্রিভিয়াস যে লটা আছে এই লটার নিচে আমি 10%-এর একটা এসএল দিয়ে রাখলাম, আর টেক প্রফিট টার্গেট দিলাম আমি একটু উপরে। তো ফার্স্ট টার্গেটটা দিলাম আমি কত, এই লেভেলটা আমি ফার্স্ট টার্গেট দিলাম আমার। কারণটা হচ্ছে এখানে যে 2-3টা ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, এই জায়গাগুলোর মধ্যে এক্সট্রিম লিকুইডিটি লেভেল, মানে এগুলো হচ্ছে লিকুইডিটি লেভেল। তো লিকুইডিটি লেভেলটা ধরেন আমি মার্ক করলাম, মার্ক করার পরে এই জায়গার মধ্যে আমি ট্রেন লাইনটাকে আমি ছেড়ে দিলাম, তো আমার ফার্স্ট টার্গেটটা বোঝানোর জন্য। তো তারপরে আপনি চলে যাবেন হচ্ছে এখানে তো টেমপ্লেটে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার কোনো টেমপ্লেট নাই। তো নাই যেহেতু আপনি কি করবেন, এখানে আপনি এটাকে পার্সোনালি আপনি টেমপ্লেট বানাইতে হবে। এখানে আপনি সেটিংস আইকনের মধ্যে চলে যাবেন, ধরেন এই টেক্সটটার মধ্যে আপনি ভিতরে আপনি মনে করেন যে একটা লিকুইডিটি লেভেল এক্স আপনি মার্ক করে দিবেন, বা আপনি কিছু লিখবেন। তো আপনি এক্সের মধ্যে আপনি ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন টেক্সট অ্যালাইনমেন্ট, এখানে আপনার টপ রয়েছে, আপনি লেখাটাকে আপনি উপরে রাখতে চান নাকি ভিতরে দিতে চান নাকি নিচে দিতে চান। তো আমি মিডলের মধ্যে রেখে দিব, এটা সেন্টার আছে, সেন্টারের মধ্যেই থাকবে। তো টেক্সটটা আপনি মনে করেন যে কোন কালার আপনি টেক্সট দিতে চান। তো ধরেন যে আমি মনে করেন যে এই যেই কালার আছে ওই কালারটাই থাকবে, টেক্সটটা আমার মনে করেন 14ই থাকবে। আপনি এটাকে বোল্ড করতে চান নাকি কী করতে চান সেটা আপনার বিষয়, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দেখবেন যে আপনার এখানে এক্স আইকনটা চলে আসতেছে। আপনি চাইলে মনে করেন যে আপনার টেক্সটটা আরও ছোটো করতে পারেন, বড় করতে পারেন, মানে আপনার ইচ্ছা স্বরূপ। আপনি এখানে ধরেন যে আমি 10 করে দিলাম, 10 করে দিলে দেখেন যে আপনার এক্স আইকনটা ছোটো হয়ে গেছে। তো এইভাবে সুন্দরভাবে আমি আমার ফার্স্ট টার্গেটটা বোঝানোর জন্য এখানে আমি এটাকে অ্যাড করে দিলাম। তো এটাকে আপনি যে কোনো সময় কাছে পাওয়ার জন্য কি করবেন, এই যে সেটিংসে ক্লিক করার পরে আরেকটু নিচে চলে আসবেন, সেটিংসে ক্লিক করার পরে এখানে সেভ এজের মধ্যে ক্লিক করবেন, এখানে আপনি এক্স লিখে আপনি এটাকে সেভ করে রেখে দিবেন, তাহলে দেখবেন যে এটাকে ওকে করে দিবেন। তাহলে আপনি ধরেন যে কোনো একটা ট্রেন লাইন আপনি টানলেন, টানার পরে সেটিংসে ক্লিক করার পরে আপনার টেমপ্লেটে ক্লিক করার পরে এক্সে ক্লিক করলেই আপনার এটা অটোমেটিক বসে যাচ্ছে, মানে আপনার ব্যক্তিগতভাবে আর মনে করেন যে এক্স আইকনটা লিখতে হচ্ছে না বা বারবার মার্ক করতে হচ্ছে না। তো এইটা হচ্ছে এটার কাজ। তো এবার আসেন, আপনি একটা জুনের মধ্যে যদি মনে করেন যে মার্কেট স্ট্রাকচার শিফট যদি আপনি খুঁজতে চান বা ব্রেক অফ স্ট্রাকচার যদি আপনি খুঁজতে চান, তাহলে ধরেন এখান থেকে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হইল বা এমএসএস হইল বা ব্রেক অফ স্ট্রাকচার হইল, ধরেন আমি এটাকে সেমভাবে আমি কিছু লিখবো, সেটিংসে আবার চলে যাবেন, আপনি এখানে এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট বা মার্কেট স্ট্রাকচার ব্রেক যেটাই হোক, এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি আবার সেই পেজে ক্লিক করে আপনি এমএসএসটা দিয়ে দিলেন, তাহলে যে কোনো সময় আপনি টেমপ্লেটে ক্লিক করলে আপনার এখান থেকে এমএসএসটা বসে যাবে। তো এইভাবে আপনি একটা কয়েনের অ্যানালাইসিস করবেন। তো ধরেন আমি এখানে ইমব্যালেন্স মার্ক করব। ইমব্যালেন্স মার্ক করার জন্য কি আমি এখানে দেখতেছি যে আমার দুইটা ইমব্যালেন্স আছে, একটা হচ্ছে এখানে একটা ইমব্যালেন্স রয়েছে ছোটোখাটো, আর আরেকটা হচ্ছে নিচে আরেকটা ইমব্যালেন্স রয়েছে ছোটোখাটো। তো এই যে ইমব্যালেন্সটা রয়েছে, ধরেন আমি আমার সেফটির জন্য এই ইমব্যালেন্সটা আমি টার্গেট রাখবো। তো এই ইমব্যালেন্সটা টার্গেট রাখার জন্য কি করব, আমি পুরো ইমব্যালেন্সটা ধরলাম আমি যে আমার টার্গেট, মানে এই ইমব্যালেন্সটা সে টেকিং করতে আসবে, তাহলে কি হবে, আমি এই ইমব্যালেন্স পর্যন্ত আমি আমার
টিপিটা দিয়ে দিলাম, মানে 55% আমার টিপি, 10% আমার মনে করেন যে স্টপ লস। তাহলে দেখেন আমার ফার্স্ট টার্গেট হিট করে ফেলছে। আমি ফার্স্ট টার্গেটে আমি আমার মেম্বার্সদেরকে বলে দিলাম যে ভাই আপনি 50% এই জায়গার মধ্যে সেল করবেন। দেখেন যে তাদের ফার্স্ট টার্গেট হিট করে ফেলছে, লিকুইডিটি নিয়ে ডাউন খাচ্ছে। তো তারপরে যখন এখান থেকে আবার একটু রেঞ্জ করে উপরে গিয়ে আমার ফুল টার্গেট হিট করবে, তখন মনে করেন যে তারা সেল করে ফেলবে। তো সেমভাবে আপনি একটা কয়েন মনে করেন যে অ্যানালাইসিস করতে পারবেন। বলেছিলাম যে ভিডিওর শেষে আমি 2টা পার্সোনালি থিম সাজেস্ট করব। তো আপনারা যারা হোয়াইট থিম পছন্দ করেন, যেমন হোয়াইট কালার যারা ইউজ করতে পছন্দ করেন, তাদের জন্য আমি এই যে বর্তমানে রানিং যে ক্যান্ডেলগুলো আমি কালার করে দিলাম, এগুলা বেটার হবে, বেস্ট হবে, আপনি এগুলো ইউজ করবেন। আর যারা লাইট থিম ইউজ করেন, যারা ডার্ক মুড ইউজ করেন, ডার্ক মুড ইউজ করতে যারা পছন্দ করেন পিসিতে বা ফোনে, তাদের জন্য আমি আলাদা পার্সোনালি আরেকটা থিম আমি সাজেস্ট করে দিচ্ছি ক্যান্ডেলের। তো ওটাও আপনি করে রাখতে পারবেন। তার আগে আপনি সেমভাবে এখানে চাপ দিয়ে ধরে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে স্কেলেন লাইনে এখানে ক্লিক করার পরে এখানে যে সিম্বল আপনি দেখতে পারতেছেন, এই সিম্বলে এসে এটাকে প্রথমে আপনি সেভ করে রাখবেন। তো সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে সেটিংস যে আইকনটা আপনি দেখতে পারতেছেন, এই সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে আপনি সেভ এজ এ ক্লিক করে এটাকে আপনি লাইট লিখে সার্চ করে দিবেন। যেমন আপনি লাইট থিম ইউজ করলে এটা আপনার জাস্ট এক ক্লিকে আপনার চলে আসবে, ঠিক আছে। তো এবার ধরেন যে আপনার এটা সেভ হয়ে গেল। তো এবার আপনি যে যারা ডিভাইসটা আপনি ডার্ক মোডে ইউজ করবেন, তারা সিম্পলি এই যে মেনু অপশনে ক্লিক করে আপনি সেই আপনার যে ডিভাইস যে থিমটা রয়েছে, এই যে থিমটাতে ক্লিক করে আপনি এটাকে ডার্ক মোডে ক্লিক করে আপনি ডার্কটা করে নেবেন। তো ডার্ক মোডে সুইচ করার পরে দেখতে পারতেছেন যে আপনার ডিভাইসের থিমটা মনে করেন যে আলাদাভাবে একটু চেঞ্জ হয়ে গেল। তো এটাকে আপনি সেটিং করার জন্য সেমভাবে যেটা দেখাতে যাচ্ছিলাম, এখানে চলে আসবেন। আসার পরে ওই আগের জায়গায় মানে স্ক্যান লাইনের মধ্যে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে সিম্বলের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপের যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন বডি, তো এটাকে আপনি চেঞ্জ করে ফেলবেন। তো এটা যেহেতু আপের ক্যান্ডেল, এই আপ সাইডের ক্যান্ডেলগুলোকে আপনি হোয়াইট করে দিবেন, মানে সাদা করে দিবেন। যেমন এগুলো প্রত্যেকটা আপনি সাদা করে দিবেন, উইকটা সহ সবগুলো আপনি সাদা করে দিবেন। আর নিচেরটা থাকবে আর রেড ক্যান্ডেল, আপনার রেড ক্যান্ডেল আকারেই থাকবে। তারপরে আপনি এটাকে মনে করেন যে সেভ করে দিবেন। সেভ এজে ক্লিক করার পরে এটাকে আপনি ডার্ক মুডে আপনি মনে করেন যে আপনি সেভ করে এখান থেকে ওকে করে দিবেন। তাহলে দেখেন আপনার থিমটা কত সুন্দর হয়ে গেল। তো এটাও কিন্তু আগে আমি ইউজ করতাম যখন আমি মানে ডার্ক মুড পছন্দ করতাম। তো এখন পার্সোনালি আমি হোয়াইটটাই ইউজ করি, কারণ ডার্কটা একটু চোখের প্রবলেম করে। তো এই 2টা থিম আপনাদেরকে আমি সুন্দরভাবে মানে দেখাই দিলাম। যারা আপনারা ডার্ক মুড ইউজ করে ব্যবহার করবেন, তারা এইটা ইউজ করবেন। আর যারা হোয়াইটটা ইউজ করবেন, তারা আগেরটা ইউজ করবেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা ট্রেডিং ভিউ ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তারপরেও যদি আপনি কোনো কিছু না বুঝেন, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এসে পোস্ট করবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। যদি কোনো টুলস নিয়ে বা কোনো সেটিংকে যদি ঝামেলা হয়, অবশ্যই পোস্ট করবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব, অথবা কমেন্টসে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।